আসসালামু আলাইকুম। আসলে কি বলবো, ভিডিও শুরুতে আমার হয়তো আমার টাইটেল দেখে বুঝতে পারছেন। তো যাই হোক, আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সাবস্ক্রাইব যারা করতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকেন আপনারা। আমার এই নতুন এই র বাংলা চ্যানেলটি যারা নতুন, যাদের নজরে আসে আপনারা ফলো দিয়েন, সাবস্ক্রাইব করেন এবং আমার র বাংলা ফেসবুক পেজ আছে, ওটাতে আপনারা ফলো করেন। তো ভিডিও শুরুতে যারা নিয়ে কথা বলছিলাম, তো অল্প একটু ভিডিও ক্লিপটা আগে আমরা দেখে নেই, তারপরে বাকি কথা বলি। আমরা এই সব ছেলেপিলে আমরা এই রাজপথে বিএনপি দল করছি, বিএনপির সম্মান বাঁচাতি এই সুমন সহ আমরা এই খৈরা গ্রামতে বিএনপির সম্মান যদি বাঁচে থাকি, আমরা এই কয় ভাই 10 মাস 10 সন্তান বাঁচাইছি, এই গ্রামের স্থানীয় কেউ বাঁচাইনি বিএনপির সম্মান। আর আজকে আমাদের ভাই ব্রাদার, আমরা এই গ্রামে নাতি ছেলে ভাই দেবেন, আজকে আমাদের মার খায়, আমাদের ভাই মরে। আজকে আওয়ামী লীগের লোকের সরকার দেয়, তারা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি নিয়ে তারা চলে, তারা চার দোকানে আড্ডা দেয়, তারা চার দোকানে নিয়ে বসে, তারা হচ্ছে আওয়ামী লীগের লোকের বাইরের থেকে গ্রামে নিয়ে আসে, আওয়ামী লীগের লোকের কাছে ভিডিও আপনারা দেখলেন। তো আমি আমার নেতা তারেক রহমান, উনি আমি বিশ্বাস করি যে ক্ষমতা আসলে বা দেশ আসলে এই সমস্ত এই যে বুডিয়াতে যাদের দেখছেন বা বিভিন্ন মিডিয়াতে আসছে, আবার একটা সবচেয়ে খুবই একটা দুঃখজনক একটা ঘটনা যে আমাদের তারা কি হাইব্রিড যে সমস্ত নেতাগুলা পয়সা খায়া যায় যে বিএনপিতে তুললা, এরা এই সমস্ত করতেছে কিনা জানি না। এই যে দুইটা মহিলা এই পুলিশ সদস্যরে অদরে মারছে যশোরে, একটা ঘটনা ঘটাইছে। এর মাঝে এই দুইটা সদস্য তারা চাঁদাবাদীর প্রতিবাদ করতে গিয়ে তাদেরকে 50-60 জনে তাদেরকে বেধর মারপিট করছে। তো যে সমগ্র বিএনপি নেতারা এই সমস্ত উশৃঙ্খল কাজ কারবার করতেছে, তবে ভাই একটা কথা বিশ্বাস করি, করিয়া পারেন আজকে বলে রে, আপনারা কথাটা মনে রাখেন যে ক্রস ফায়ারে যে অনেক কিছু ইমোশনাল আর এইটা সেটা এইভাবে গেছে গা, এই ক্রস ফায়ারটা কিন্তু শুরু করছেন আমাদের ম্যাডাম খালেদা জিয়া, দেশ নেত্রী, বাংলাদেশের গৌরব। এই শুধু শুরু করছেন, কিন্তু তখনও কিন্তু বিএনপির এই লুক দেয় কিন্তু প্রথম কিন্তু এই ক্রস ফায়ার শুরু করছেন হান্নান, পিচ্চি হান্নান আর ভুট্টুরিয়া দেয়ারিয়া, ঠিক আছে। তো আবারও আপনাদেরকে একটা কথা বলি, ক্রসফায়ার কিন্তু শেষ হয়েছে না, এটা কিন্তু নতুন ভাবে নতুন তরিকাতে আইতে পারে, এটা ঘুরে আইবো, এতে কোনো সন্দেহ নাই। এটা আপনারা কোনো সময় ভাবেন না ক্রসফায়ার উঠে গেছে গা, ফাঁসি উঠে গেছে গা, কোনোটাই উঠছে না, ক্রসফায়ার কিন্তু রয়ে গেছে। কারণ হচ্ছে আমরা যে জাতি বাঙালি, সুযোগ পাইলে যে কি করি, আর না মানুষের মায়া বা কোনো মানুষত্ব বা কোনো ধরনের একটা আছে, ধৈর্যশীল আছে কোনো কিছু। আমরা এই বাঙালি জাতি এত দিনে দিনে নিকৃষ্ট হইতেছি, খারাপ হইতেছি যে বলার মতন নাই। এই কিছু উশৃঙ্খল বিএনপির এই কিছু উশৃঙ্খল লোকের কারণে আজকে পুরা দলটার কি একটা অবস্থা যে দাঁড়াইতেছে, এই আর এই নির্বাচন পর্যন্ত অপেক্ষা করলে যে আরো কত ভয়ানক অবস্থা দাঁড়াইবো এটা বলার বাহুল্য। এই পয়সা খায়া খায়া যত ধরনের চুরটা সব বিরাইতেছে, বিরাই এগুলো করতেছে। আর আমাদের এই যে কিছু সবসময় আমাদের যে মুখপাত্র, যে বর্তমানে আমাদের সম্মানিত সালাউদ্দিন সাহেব, এবার দুদু ভাই আছেন, আপনারা তো একটা কিছু অন্তত কিছু বিবৃতি দিতারেন এই সুরসুটা গুলার কারণে। এরা তো পুরা দলের পুরোটাই ধ্বংস করে দিতেছে, কিন্তু এইগুলি তো ভবিষ্যৎ যে কতটুকু একটা এই একটা সমস্যা সৃষ্টি হইতেছে, এটা হয়তো আপনারা গণমাধ্যমে বা বিভিন্ন ভাবে বুঝতেছেন। আপনাদের এইগুলি মোটামুটি এগুলি ভালোভাবে প্রতিহত করা খুব জরুরি, কারণ এরা দেশের জন্য খুবই এই বর্তমানে ভয়ানক হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে
এই যে অহনে যেগুলি করতেছে পরবর্তী দল ক্ষমতা দেওয়ার পরে হ্যাঁ কিছু ঘটনা আছে যারা অনেকেই এই পুলিশ হোক বা সাধারণ কিছু যারা এই যে স্বৈরাচার আমলে যে সমস্ত নিষিদ্ধ সংগঠনের কিছু লোক অনেকে অনেকটা খুন অনেস্টি করছে, ঠিক আছে। তবে হ্যাঁ তাকে আপনি মারেন বা তারা বা অন্য কিছু করেন, কিন্তু এই বদলাম কি লেগে করেন, আপনারা সাদাবাজি বা সাদা তুলেন এটা করেন, এইগুলি কি লেগে করেন? আপনার কাছে যদি না দেয় আপনি সাময়িকভাবে এলাকা ভিত্তিক ভাবে বসায় দেয় হ্যাঁ আমার কাছে অত টাকা নিছে, আপনি ওইভাবে তার কাছে করে আপনি টাকা লইতারেন। কিন্তু আপনারা যে সিস্টেমে এগুলি করেন, এগুলি পুরা দলের যে কত বড় বদনাম করতেছেন আপনারা, আর দলের জন্য যে কত ক্ষতিকর হইতাছে হয়তো আপনারা জানেন না। হয়তো আপনারা চিন্তা করতেছে কিছুদিন কামায় পরে আবার আরেক দলকে ভর্তি হয়ে যায় আমরা, কিন্তু বালা লোক গুলারে আপনারা বিপদগ্রস্ত করে চলে যেতেছেন। যেরকম শেখ হাসিনা চুরি চাচরানি তার এমপি মন্ত্রী তার এগুলি করছে সবাই করছে না, কিন্তু বিপদে বালা হয়ে গেছে অধিকাংশ লোকেরে, ঠিক আছে। এই নিষিদ্ধ সংগঠনে সব লোক কিন্তু খারাপ আছেন না, ঠিক আছে, কিন্তু কিছু লোকের জবরদস্তি করে বিভিন্ন ভাবে অনেক সময় এই ছাত্রলীগের যুবলীগের যে সন্ত্রাসী গুলো আছেন এরা মানুষের জোর হয়ে মিটিং মিছিলে নিত, এটা আমরা প্রমাণ আছে। সবাই যে মানে খালি আওয়ামী লীগ করছে তেমন না, আর আওয়ামী লীগ মনে করছে তাও না, অনেক সময় এরা নিরুপায় হইয়া দলে গেছে। আপনাদের দ্বারাও যদি একই পরিস্থিতি দাঁড়াও তো ভবিষ্যতে যে আপনাদের জন্য যে এই দলের যে এই সাধারণ মানুষের যে আবার হেস্তনস্ত হইতো না, এটা কোনো ইয়ে না। আজকে আপনার এই স্বৈরাচার কইতাছি শেখ হাসিনারে হয়তো আমরা এই দল না বা এই দল করি এটাই সত্য, কিন্তু আমরা কোনো পদের লাগে খুঁজি না, এলাকা খুঁজি না। হয়তো এক সময় দেখছেন যে আপনাদের বিরুদ্ধে আবার আমাদের হয়তো বলতে হইতে পারে। তবে এইগুলি আমার মনে হয় যে যারা নীতি নির্ধারক যারা উপর লেভেলে আছেন তারা এখনো এদেরকে অন্তত সামলান, নয়তো দলের জন্য খুব বড় ধরনের ক্ষতি হইব। আসসালামু আলাইকুম।